সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এবং বাংলা বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের দারুণ কাজে দেবে। কারণ এই ভিডিওতে আমরা বাংলা বিষয় থেকে যারা ভাইবা দিবেন এমন গুরুত্বপূর্ণ রিয়েল ভাইবা নিয়ে আমরা আলোচনা করব। আপনি যেহেতু বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, চর্যাপদ থেকে আপনাকে প্রশ্ন করবে না এমনটা কখনো আশাই করা যায় না। তো চর্যাপদ থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে চর্যাপদ কাকে বলে। তো আপনি উত্তর করলেন চর্যাপদ মূলত গানের সংকলন বা সাধন সঙ্গীত, যা বৌদ্ধ সহযোগীগণ রচনা করেন। চর্যাপদে বৌদ্ধ ধর্মের গুরু তত্ত্বকথা বিধৃত হয়েছে। যখন আপনি উত্তর করলেন চর্যাপদ কাকে বলে, তখন এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি। দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু আমরা নিজে থেকে বানিয়ে বলছি না। এই প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা বাংলা বিষয় থেকে ভাইবা দিয়েছেন তাদেরকে পরপর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে। আর আপনারাও যাতে সামনে ভাইবা পরীক্ষা ভালো করতে পারেন, যার কারণেই আপনাদের সাথে এগুলো শেয়ার করা হচ্ছে। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি। তো আপনাকে অবশ্যই এটি জেনে যেতে হবে যে ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাই ধর্মীয় সংকীর্ণতায় সেন রাজারা কতিপয় হিন্দু, ব্রাহ্মণ এবং বৌদ্ধদের ওপর নিপীড়ন চালায়। আবার 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলায় আগমন ঘটলে তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিতগণ প্রাণের ভয়ে পুঁথিপত্র নিয়ে নেপাল, ভুটান, তিব্বতে পালিয়ে যায়। আর এ কারণেই চর্যাপদ নেপালে পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে আপনি কি জানেন। তো আশা করি এই বিষয়টি আপনারা জানেন যে বাংলা সাহিত্যের ইতিহাসে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। 1204 সালে বখতিয়ার খলজি বাংলা দখলের ফলে অস্থিরতা বিরাজ করায় সাহিত্য সৃষ্টি হতে পারে নাই। তার মানে কি একেবারেই সাহিত্য সৃষ্টি হয় নাই? হয়েছে। যার কারণে আপনাদেরকে আরেকটি প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করবে। সেই প্রশ্নটি হচ্ছে অন্ধকার যুগেও কিছু সাহিত্যকর্ম রচিত হয়, সেগুলোর নাম কি? তো অবশ্যই এগুলো আপনাদেরকে জেনে যেতে হবে। অন্ধকার যুগেও যে সাহিত্যকর্মগুলো রচিত হয়েছিল সেগুলো হচ্ছে শ্রীহর্ষ রচিত প্রাকৃত পৈঙ্গল, রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলাইদ মিশ্রের শেখ সুবাদয়া। আর এইরকম অসংখ্য রিয়েল ভাইবা অ্যানালাইসিস করেই আমরা ভাইবা নোটগুলো তৈরি করেছি। আপনি যে ভাইবাই দেন না কেন, সাকসেস সাজেশনের এই ভাইবা নোটের প্যাকেজ আপনাকে দারুণভাবে সহায়তা করবে। কাজেই সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, দ্রুতই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটগুলো সংগ্রহ করুন।